আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন সাধারণ মানুষ। কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত, বিএনপিকে তার আদর্শে এগিয়ে নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। নতুন যারা এখন তাদের সেন্টিমেন্টকে বুঝে শুনে তাদেরকে সাথে নিয়ে এগোতে হবে। সারা দেশে চলছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্য বই বিতরণ। উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা। 15 জানুয়ারির মধ্যে শতভাগ বই বিতরণের প্রত্যাশা। বছরের শুরু থেকে বই পাচ্ছে, শুরু থেকেই তারা পড়তে পারবে। নতুন বই পড়তে অনেক উৎসাহিত আমি, এবং নতুন বইয়ের গন্ধটা অনেক বেশি সুন্দর। এখন আমি গল্পগুলো দেখিনি, কিন্তু বইগুলো দেখেছি, বইয়ের মান খুব ভালো। সংকট কাটিয়ে নতুন বছরে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, প্রত্যাশা মানুষের। রাজনীতি, অর্থনীতি টানাপোড়েনে কাটিয়ে মানবিক রাষ্ট্র গড়ার আহ্বান। দেশে যাতে আসলে ফাইনালি স্টেবল হয়, কারণ আমরা যা মনে করছি আসলে দেশ এখন স্টেবল না। সব ধর্মের মানুষ যেন তাদের মতামত প্রকাশ করতে পারে, যেন সবারই একটা ফ্রিডম অফ স্পিচ থাকতে পারে। চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি, সহনীয় পর্যায়ে আসেনি মূল্যস্ফীতির হারও। রাজনৈতিক সরকারের অধীনে স্বস্তি মেলার প্রত্যাশা। ভৌগোলিক অবস্থানের কারণে সবশেষে 2026 সালকে বরণ করল যুক্তরাষ্ট্র। এশিয়া থেকে ইউরোপ মাতল আতশবাজির বর্ণিল আলোকছটায়। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কথা বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। এগিয়ে নিয়ে যেতে হবে, এটাই আমাদের দায়িত্ব। কতটুকু পূরণ করতে পারা যাবে যাবে না সেটা ভবিষ্যৎ দেখবে। সেগুলো বিষয় নিয়ে আমরা এখনো বসিনি। এগুলো আনুষ্ঠানিকতা, আচার আচরণ যেভাবে করতে হয় আমরা সেভাবে বিবেচনা করব। নির্বাচন খালেদা জিয়া যেহেতু নাই এবং নির্বাচন কমিশন থেকে বলে দিয়েছে তার মনোনয়ন স্থগিত থাকবে, আপনাদের বিকল্প প্রার্থীও দিয়েছেন, নির্বাচন কেন্দ্রিক আসলে কোনো ধরনের প্রভাব পড়বে কিনা, বা এই খালেদা জিয়ার মৃত্যুকে আপনার এই শোকটাকে আপনার কীভাবে নির্বাচনে কাজে লাগাতে? আমরা সত্যিকার অর্থে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোককে শক্তিতে পরিণত করতে চাই, কিন্তু এটা দলীয় ভিত্তিতে নির্বাচনের কাজে আমরা ব্যবহার করার মতো এত সংকীর্ণ আমরা নই। আমরা তার শোককে শক্তিকে জাতি বিনির্মাণের জন্য ব্যবহার করতে চাই, নির্বাচনের জন্য নয়। তার মনোনয়নের ক্ষেত্রে যেহেতু তিনি ফিজিক্যালি আর নেই, সেজন্য আইনের ভিত্তিতে জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে তার কোনো লিগ্যাল এন্টিটি নাই। সেই হিসেবে তার মনোনয়ন এমনিতেই বাতিল ঘোষণা করা হবে। যেহেতু আমাদের বিকল্প প্রার্থী সেখানে দেয়া আছে, তাদেরটা বাছাইতে যদি টিকে তাহলে তারাই প্রার্থী হবে, এটাই আইন। না, কোনো আইনি সুযোগ নেই, নির্বাচন পিছনে কোনো আইনি সুযোগ নেই। বাছাইয়ের পরে এবং প্রতীক বরাদ্দের পরে যদি সেটা হতো, সেই ক্ষেত্রে আইনগত জটিলতার কারণে স্থগিত হতো। এখন সেই পরিস্থিতি নাই, যেহেতু বাছাইয়ের আগেই তিনি নেই। তার আইনগত যেটা বলা হয় লিগ্যাল এন্টিটি হিসেবে যেহেতু তিনি এক্সিস্ট করেন না, সেই জন্য তার মনোনয়নপত্রটা বাছাইতেই টিকবে না। সেই ক্ষেত্রে বিকল্প যে প্রার্থী দেওয়া হয়েছে তাদেরটা যদি বাছাইতে টিকে তারাই প্রার্থী। তারেক রহমান কেমন আছেন এখন? তিনি বাবা হারালেন, মা হারালেন, ভাই হারালেন, একা হয়ে গেলেন। আপনাদের কাছে তার এখন তিনি আমানত জাতীয়তাবাদে। আমাদের নেতা জনাব তারেক রহমান একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, তাকে শক্ত মনোবলের অধিকারী হতেই হবে, তার কোনো বিকল্প নেই। যত সুখী হোক, জাতির স্বার্থে তাকে শক্ত থাকতে হবে। ভাই, ওনার কি কোনো কর্মসূচি আছে কি এই মুহূর্তে না। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, শেষবারের মতো রাজনীতির মঞ্চে এমন অহিংস বার্তাই রেখে গেছেন বেগম খালেদা জিয়া। ক্ষমতা আর কারাবাসের কঠিন পথ পেরিয়েও সংযমের এই উচ্চারণেই আজ বিএনপির সামনে মুখ খুলে দিয়েছে নতুন বাস্তবতা। বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি বিএনপির পরীক্ষিত রাজনৈতিক ছায়ার অবসান। তাই আগামীতে খালেদা জিয়ার আদর্শকে ধারণ করেই এগিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। এক
লড়াকু রাজনৈতিক জীবনের রীতি। রাষ্ট্র ক্ষমতা, কারাবাস, নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে খালেদা জিয়ার বিদায় হলো সর্বজনের সম্মান আর মর্যাদার মধ্য দিয়ে। তবু মৃত্যুর সময় পেয়েছেন অরাজনৈতিক সরকার ও সর্বস্তরের মানুষের সম্মান। কিন্তু সাধারণ মানুষরা সেখানে ভিড় করছেন, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন, তাকে শ্রদ্ধা জানাতে আসছেন এবং ছাত্রদলের একটি কর্মসূচি হওয়ার কথা ছিল, যেটিও স্থগিত করা হচ্ছে। নতুন কোনো তথ্য যদি আপনি যোগ করতে চান। প্রায় ঘণ্টাখানেকের মতো অতিবাহিত হয়েছে এই জিয়া উদ্যানের ভিতরে যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি রয়েছে, যার পাশেই তার স্ত্রী 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সমাহিত করা হয়েছে। সেখানে মানুষ আসছেন, শুধুমাত্র বিএনপির নেতাকর্মী নয়, বিভিন্ন স্তরের মানুষও তারা এসেছেন এবং দূর দূরান্ত থেকে, শুধু ঢাকা তো নয়, ঢাকার পাশাপাশি আমরা দেখেছি পঞ্চগড় থেকে মানুষ এসছেন চিটাগং থেকে, কক্সবাজার থেকে, মেহেরপুর থেকে, কুষ্টিয়া থেকে, নানা অঞ্চল থেকে আসলে মানুষ এসছেন। সংখ্যাটা যাই হোক, কিন্তু এখানে মানুষ যারা জানতেন যে আজকে হয়তো খুলে দেওয়া হবে না, গতকালকে এমন একটি কথা হয়তো প্রচার হয়েছিল যে এটি 2-1 দিন পরে খুলে দেওয়া হতে পারে, সেটি সকাল পর্যন্ত বজায় ছিল এবং কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি সেখানে প্রবেশ করতে পারেনি। 2-1 জন বিএনপির শীর্ষস্থানীয় নেতা এসেছিলেন। আর এরপর পরই 12টার দিকে পুরোপুরি খুলে দেওয়া হয় এবং সাধারণ মানুষ তারা এসেছেন। তারা বলছেন যে আপসহীন নেত্রী সারা জীবন সংগ্রাম করে গেছেন মানুষের জন্য, এই দেশের মানুষের জন্য, মাটির জন্য, যিনি সংগ্রাম করে গেছেন, যিনি দেশেরকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে চেয়েছিলেন, সেই নেত্রীর বিদায়ে তারা শোকাহত এবং তাদের যে শোক সেটি প্রকাশ করার জন্যই, তাদের যে সম্মান শ্রদ্ধা সেটি প্রকাশ করার জন্য তারা ছুটে এসেছেন এবং সেই সুযোগ পেয়ে অনেকেই তারা আপ্লুত এবং তারা বলছেন যে তারা অনেক চেষ্টা করেছেন, অনেকক্ষণ অপেক্ষা করে তারা এখানে শ্রদ্ধা জানাতে পেরেছেন, তাতেই তারা সন্তুষ্ট। বাংলাদেশের রাজনীতিতে যা বিরল দৃষ্টান্ত। বিনামূল্যে নিরাপদ খাবার পানিকে দেশের প্রত্যেক নাগরিকের জন্য সংবিধান অনুসারে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ আশরাফুল কামাল এবং বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের দেয়া এই রায়ের 16 পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এর আগে 2025 সালের 27 ফেব্রুয়ারি ওই রায় দিয়েছিলেন হাইকোর্ট। দেশের প্রত্যেক নাগরিকের জন্য নিরাপদ ব্যবহারযোগ্য পানি নিশ্চিত করতে 2020 সালে স্বপ্রণোদিত হয়ে রুল জারি করা হয়। রুলে সকল নাগরিকের জন্য নিরাপদ পানযোগ্য পানি সরবরাহ করা রাষ্ট্রের দায়িত্ব কিনা, অথবা এই নিরাপদ পানি পাওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করা যায় কিনা তা জানতে চাওয়া হয়েছিল। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে 27 ফেব্রুয়ারি রায় ঘোষণা করেন উচ্চ আদালত। রায় আদালত বলেন, সংবিধানের 32 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ এবং বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার। এই পানির অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাজশাহীতে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাজারে ঢুকে পড়ার ঘটনায় 4 জন নিহত হয়েছেন। সকালে পুঠিয়ার ঝলমুলিয়া বাজারে হয় এই দুর্ঘটনা। ফায়ার সার্ভিস জানায়, বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোর যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাজারের মধ্যে ঢুকে পড়ায় পিষ্ট হয় 5 জন, আর ঘটনাস্থলেই 4 জন প্রাণ হারান, একজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। মহাসড়কের পাশের হাটে এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। রাজশাহী ঢাকা মহাসড়কের সাথেই পুঠিয়া ঝলমলিয়ার কলার হাট। সকাল থেকে বাজার যখন জমজমাট, হঠাৎ ঢুকে পড়ে বালুবাহী এক ট্রাক। উল্টে গিয়ে ঘটনাস্থলে মারা যান 4 কলা ব্যবসায়ী। সকাল 7:30টার দিকে ঘটে দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, বালুবাহী ট্রাকটি রাজশাহী শহর থেকে নাটোরের দিকে যাচ্ছিল। ঝলমলিয়া হাটে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাছ ভর্তি আরেকটি ট্রাক বালুবাহী ট্রাকটিকে ধাক্কা দেয়।